ভাবলাম যে ম্যাক্সিমা ঘুরে যাই। এটা দেখলেই বুঝতে হবে পুরো একদম নড়ছে আকাশটা। কি চাই? কি ডাল? মসুর ডাল না। দেখি রমি কি করছে। আর এইখানে Good morning my awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. আজকের দিনটা একটু লেটে স্টার্ট হচ্ছে। এতক্ষণে আমাদের অলরেডি কফি ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ব্লগটা স্টার্ট করতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ শুভ্র আজকে একটু অফিস নিয়ে বিজি ছিল, তো সকাল থেকে কাজ করে যাচ্ছে। আর ও যখন কাজগুলো করে, মিটিং করে, তখন আমি অত কথা বলতে পারি না, নইলে ওর ডিস্টার্ব হয়। ওটা স্টার্ট করিনি, ও মিটিং করছিল বলে। তো এখন ও ব্রেক পেলো, তো এখন আমি তোমাদের সাথে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি যাব, গিয়ে আবার লাঞ্চের প্রিপারেশন করবো, ঘর ঠর গোছাবো, তারপরে ডিরেক্টলি আবার লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হবে, কারণ ওর একটু পরেই আবার কলস আছে, তখন আমি আর কথা বলতে পারবো না। এখন কটা বাজে? এখন 11:30 মতো বাজে। তো দেখো ওয়েদারটার অবস্থা, বরফগুলো সব ভুলে গেছে, গাড়ি ফাড়ি যাচ্ছে, কিন্তু এখানে এখন টেম্পারেচার হচ্ছে -12। আর আজকে বলছে হালকা স্নো, লাইট স্নো হতে পারে, জানি না রাত্রেবেলা হয়েছিল কি না। -12 আর পাচ্ছি না, লাগিয়ে দিই তো যেটা। তোমাদের একটা ভালো জিনিস দেখাই, জানলাটা তো এরকম পুরো সাউন্ড প্রুফ, একদম একদম শক্ত একদম। এটাকে যদি মাঝখানে নিয়ে যাই তাহলে জানলাটা খুলে যায়, ফুল ওপেন হয়ে গেল। এখন ধরে না তোমাদেরকে দেখাচ্ছি কী ব্যাপার না ব্যাপার, বাইরের দিকটা দেখে নাও। আর যদি লাগিয়ে যদি আমি উপর দিক করে দিই আর এবারে টানি, তাহলে দরজাটা একটা অ্যাঙ্গেলে খোলে। আর এটা হচ্ছে ফর ভেন্টিলেশন পারপাস। এটা মজার বিষয়, এটা মানে গরমের টাইমে যখন গরম পড়বে তখন এভাবে খুলে রাখলে ভেন্টিলেশনটা অ্যাটলিস্ট হবে। দেখি রমি কি করছে। আর এইখানে আমি ব্লগটা আপলোড করেছি 73% হয়েছে। আর এখানে রমি কি করছো? আরে অর্ডারটা দিচ্ছি। ও অ্যানিভার্সারি, হ্যাঁ ওকে। তো আজকে আমাদের মা বাবাদের অ্যানিভার্সারি, মানে ওর মা বাবাদের, মানে ওই তরফ থেকে, ঠিক আছে। আগের 3 দিন আগে যে ব্লগটা দেখে 7 দিন আগে আমার মা বাবার ছিল, আজকে ওর মা বাবার, মানে ফেব্রুয়ারি মাসটা আমাদের পুরো ফুল প্যাকড থাকে, মানে আমাদের পুরো ফ্যামিলিরই অকেশন, মানে ফেব্রুয়ারি মান্থটা মনে হয় আমাদের ফ্যামিলির মান্থ, এরকম ফিল হয়। তো আজকে আমার মা বাবাদের অ্যানিভার্সারি, তাই জন্য হ্যাপি অ্যানিভার্সারি টু দেম। আর তোমাদের গিফটটা যাচ্ছে, এখনই অর্ডার দিচ্ছি আমরা। এতক্ষণ মিটিং ছিল, তো মিটিংটা কমপ্লিট হলো। তো এখন যাবো খেতে, খাওয়ার পর আবার কাজ আছে, তো প্রচুর আজকে চাপ আছে। চলো খেয়ে নিয়ে। তো এখন বাজছে সন্ধ্যে 6টা মতো, আমরা এখন ঘুম থেকে উঠলাম, একটু কফি টফি খাবো, তারপর আমি একটু চান করে ফ্রেশন আপ হয়ে নেবো, তারপর একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। 2 hours later. তো এখন সময় হয়ে গেছে 6:45 মতন। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে গ্লাভস টাস পরেছি, কারণ আজকে টেম্পারেচার হচ্ছে -12, ঠিক আছে। তো তার মধ্যে আমাদেরকে যেতে হবে রাদার। আমি আর রমি যাচ্ছি বাজার করতে। আজকে একটু বাজার ঘাট করার আছে, মাসের যে বাজারটা আমরা করি সেটা এখন করতে হবে, অনেক কিছু কেনাকাটি করার আছে। তো আমি পুরো একদম রেডি হয়ে গেছি, ওদিকে রমিও রেডি হচ্ছে। তো গ্লাভস পরে নিচ্ছি, বিকজ জিনিসপত্র ক্যারি করার জন্য হাতটাকে তো বার করতে হবে, তখন দরকার, এবং তার সাথে যদি ব্লগ করি তখনও দরকার। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা এখনই যাচ্ছি, চলো। তো আমরা বেরিয়ে গেছি, এখন ঠান্ডার মধ্যে জমে গেছি। আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে, লাইক একটা বোতল নিয়ে রেখে দেখতে হবে কতক্ষণ ওটা ফ্রিজ হয়। হ্যাঁ, বাইরে রাখলে মানে রেখে দিতে হবে। হ্যাঁ, ওটা দেখতে হবে, একটা এক্সপেরিমেন্ট করবো আমরা। তো চলো এখন আমরা যাবো ম্যাক্সিমাতে, আর আমাদের যে ইন্ডিয়ান হাউস আছে, ইন্ডিয়ান স্টোর, ওখান থেকেও কিছু কেনাকাটি করা যায়, কারণ আজকে রাতে আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা ম্যাগি ডিনার করবো অনেক দিন পরে। এটা লাল আছে,
যেতে যেতে কি আমাদের ওটা হবে? হয়ে যাবে। হয়ে যা ইয়েস ফাইনালি we are at the Indian house, Indian grocery store. নেবে ঝোলা তো নিয়ে নিস। এই পাপড়গুলো নিয়ে এবার ও আংটি পাপড়, হ্যাঁ ওয়াইটা আছে। ম্যাগিটা কথা এই দুটো জিনিস নিলে আর নেবে না? কি চাই? রিকি ডাল, মসুর ডাল না। 10 minutes later. এখন আমরা যাচ্ছি হোলি মলিতে। এই যে নাকুল এখানে চলে এসছে, আমরা ছোলে বাটোরা খাবো। এই যে হোলি মলি, ছোলে বাটোরা খাবো না, প্যাক করে নিয়ে যাবো। এটা দেখলেই বুঝতে হবে পুরো একদম নড়ছে আকাশটা। দেখো আজকে একটা চান্স আছে বরফ পড়ার, এটা হচ্ছে তো হোলি মলি। তোমরা কয়েকটা স্লোমো শর্টস দেখে নাও। আমাদের ছোলে বাটোর এখানে আমরা প্যাক করে নিয়েছি। ভেবেছিলাম বাড়িতে ম্যাগি ডিনার হবে যেটা হ্যাঁ। বললাম, বাট এখানে আসার পরে দেখলাম যে ওই নাকুল ভাইয়া ও বললো যে একটু ট্রাই করে দেখো। ও বলে যে Try করে দেখো। হ্যাঁ। আর নতুন এখানে সব ট্রায়ালস গুলো করছে আর আম- কি ওকে অনেস্ট রিভিউ জানাতে, তো অবভিয়াসলি ঠিক আছে। আমরা ট্রাই করে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো কেমন এখানকার ছোলে বাটোরে। ভাবলাম যে ম্যাক্সিমাম ঘুরে যাই। এই যে কারণ আমার অরবিট নেওয়া ছিল, আমার এখন অরবিট খাওয়ার নেশা হয়ে গিয়েছে, আমি সারাক্ষণ চুইংগাম চিওয়াতে থাকি। আর এটা এখানে তো আছেই, এসে দেখলাম এগুলো সব আছে, তো আই হ্যাড টু টেক। আর এগুলো এখন অফারে চলছে। তো চলো যাই বিলিং করি। ফাইনালি আমরা ঘরে ঢুকলাম। এখন ও মানে খুবই ঠান্ডা ছিল, আমার নাক টাক পুরো জমে গেছে। খাবারটা তো নিয়ে এসে ছোলে বাটোরে। তোমাদেরকে আমরা অনেস্ট রিভিউই দেবো, জানি নাকুল ব্লগটা দেখবে অ্যান্ড উই উইল গিভ দ্য অনেস্ট রিভিউ, ডোন্ট ওয়ারি। আর যদি ভালো লাগে তাহলে বলবো ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে বলবো খারাপ লেগেছে। ও ওয়াও, সুন্দর করে প্যাক করে দিয়েছে। সুন্দর setting। মানে এত সুন্দর করে প্যাক করে দিয়েছে যে আমাদের প্লেটের দরকারই পড়বে না। আমি বলে দিই, এখানে আছে ভটোরা, এটা ছোলেটা, এখানে স্যালাড দিয়েছে, স্যালাডের মধ্যে অনিয়ন, লেমন আর একটা চিলি। হ্যাঁ এইটা পে ভালো আছে। ও ইয়েস, চিবিয়ে আর চিবিয়ে খেতে ওরা পারো। আবার ইভেন আচারও দিয়েছে সাইডে। ওই। ইয়েস, আর দেখো এই ছোলেটাও প্রচুর থিক কনসিস্টেন্সি, প্রচুর কোয়ান্টিটি। ভটোরেটা খুবই সফট। ছোলের তরকারি কেমন লাগে? লঙ্কা ভেরি গুড, খুবই ভালো হয়েছে। তো এখন বাজছে রাত 11টা মতো, আমাদের ডিনার ডান, খুব টেস্টি ছিল। তো ছোলে ভটোরা খেলাম, এখন একটুক্ষণ টিভিও দেখলাম, এখন আমরা ফাইনালি শুতে যাবো কারণ খুব টায়ার্ড লাগছে। তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টিল দেন, গুড নাইট, টাটা।